মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্র অর্থাৎ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির সদলীয় গোষ্ঠী কোন্দল এবার ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল। এই রক্তক্ষয়ী সংঘর্ষের খেলায় অবতীর্ণ মন্ত্রী বিকাশ দেববর্মার ছত্রছায়ায় লালিত কৃষ্ণপুরের একাংশ বিজেপি নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই মন্ত্রী বিকাশের নির্বাচনী কেন্দ্র অর্থাৎ 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে সদলীয় হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। পরিস্থিতি প্রতিনিয়ত যেভাবে বেগতিক হচ্ছে তাতে একাংশ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা কৃষ্ণপুরে বিজেপির সদলীয় রক্তক্ষয়ী সংঘাতের ফলে যে কোনো সময় লাশ পড়ার আশঙ্কা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যর্থ পরিচালনা নিয়ে দিকে দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে স্থানীয় সূত্র মারফত খবর, এই গোষ্ঠী কোন্দলের পেছনে গোপনে ইন্ধন দিচ্ছে খোদ মন্ত্রী বিকাশ দেববর্মা। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় সংঘটিত ঘটনাগুলো নিশ্চিতভাবে একদিকে যেমন গোটা এলাকার পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে, ঠিক তার পাশাপাশি দাবি উঠছে কৃষ্ণপুরের অবস্থাকে নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। জানা গেছে, বৃহস্পতিবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়ি এলাকায় কৃষ্ণপুর এলাকার বিজেপি দলের জনৈক কর্মী বাপুন দাসের উপর আক্রমণের ঘটনা ঘটে। শুধু তাই নয়, বাপুনকে আক্রমণ করার পাশাপাশি তার মোটর বাইক ভেঙে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ। তেলিয়ামুড়া থানায় দাঁড়িয়ে বাপুন সাংবাদিকদের জানিয়েছে, ঘটনার পেছনে রয়েছে কৃষ্ণপুর মণ্ডলের যুব মোর্চা সভাপতি নির্মল দেবনাথ, বিজেপি দলের খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন কর সহ অপর আরেক ব্যক্তি। স্বাভাবিকভাবেই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয় এবং সদলীয় সংঘাতের এই ঘটনা ছড়াতে থাকায় দলীয় বিভিন্ন স্তরের কর্মী সমর্থকদের শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলাবাড়ি এলাকাতেই বিজেপির বুথ সভাপতি মানিক ঘোষের বাড়িতে রাত আনুমানিক 1টা থেকে 2টো নাগাদ সংঘবদ্ধ আক্রমণের ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির 15 নম্বর বুথের বুথ সভাপতি মানিক ঘোষের অভিযোগ, ওনার বাড়িতে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে এলাকারই বিজেপি দলের চুনোপুটি সৌরভ দাস যুক্ত রয়েছে এবং এলাকাবাসী সৌরভের স্বীকারোক্তি মূলে তাকে আটক করে ইতিমধ্যে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। বুথ সভাপতি নিজেও দাবি করেছেন, ওনার বাড়িতে আক্রমণের ঘটনার পেছনে কোনোভাবেই অন্য কোনো দলের কর্মী সমর্থকেরা জড়িত নয়, নিজের দলের একাংশই এ ঘটনা ঘটিয়েছে বলে তা তিনি নিশ্চিত। তবে এই কারণে ঘটনাটি ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না। সর্বশেষ সংবাদ অনুযায়ী 29 কৃষ্ণপুর মণ্ডলের যুব মোর্চা সভাপতি নির্মল দেবনাথ, বিজেপি নেতা বিজন কর এবং বিজয় ঘোষ এই 3 জনের নামে তেলিয়ামুড়া থানায় এফআইআর দায়ের করা হয়। এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। বৃহস্পতিবার রাতে পরপর সদলীয় কর্মী সমর্থকদের উপর এবং বাড়িঘরে হামলা হুজ্জতের ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কালকে রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমরা ওই কার্তিক দার দোকানে গেছি, টাকা আনতাম, টাকা করতাম গেছি, ও বাপি আমার লগে আসলো। আচ্ছা, তারপরে একটা টাকা লইয়া আমরা ওই রাকেশ দাসের দোকানে গেছি, ঠান্ডা খাইতাম। তারপরে ওই লগে একজনের বাড়ির অনুষ্ঠান আসলো, আমরা 4-5 জন আসলাম, কারণ আমরা ঠান্ডা খাইতেছি। হঠাৎ করে আমরা মন্ডল যুব মোর্চা নির্মল দেবনাথ মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার মন্ডল সভাপতি, হ্যাঁ গিয়া আমরা ওই আমার লগে একজন বন্ধু ঠান্ডা খাইতেছে, হঠাৎ করে হেরাতের থেকে ঠান্ডা ছুড়াই ফেলাই দিছে। হঠাৎ করে জায়ান থেকে তোরা তাড়াতাড়ি আমরা হঠাৎ করে গেরা যাইতাম, আমরা এটা বইয়া ধাক্কা মারছে শরীরের মধ্যে। তো ধাক্কা মারছে ওটা 2-3টা ধাক্কা দিছে, ধাক্কা দিয়া ধরে লাইছে। আমরা ধরে আমরা মাইট ধর করছে, আসলো লগে আসলো বিজন কর কইয়া দিছে, ডাইরেক্ট মাইরালা। তাই না কোন দলের? তাই না আসলো, তাই না তো খোয়াই জেলার, মানে কোন পার্টি করে? তাই না বিজেপি করে। আর আপনারা কোন পার্টি করেন? আপনারাও বিজেপি করেন। কোন বিধানসভা এটা? এটা কৃষ্ণপুর, মানে মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকা। তো মন্ত্রী জানেনি ব্যাপারগুলো, এই যে এরকম মানে নিজের আর কর্মী সমর্থকরার উপর যে হামলা হইতেছে? জানছে না। মন্ত্রী আসেনি এলাকাতে না আগরতলা? আমরা থানাতে আছি, আমার ছেলের উপরে কালকা রাতে 10টা সাড়ে 10টার মধ্যে তারা শুধু মারধর করছে। কারা? বিজন কর আছি, তাই নেতৃত্ব এই ঘটনাটা ঘটছে। তাই যদি কেন কইতো তোমরা এটা করো না, তাহলে এটা মানে ইয়ানো শেষ পেশ, তাই না? আর এটা না করে তাই না আরো এটার মধ্যে দিয়া তাই না আরো এটা বাড়ছে, মানে উস্কানি দিছে। তো এখানে আমরা আইসি থানাতে আমরা
সুষ্ঠু বিচারের লাগে আইছি, যাতে আমরা সুষ্ঠু বিচার আমরা আপনারা জানাতে পারি। থানাতে কি মামলা টামলা করছেন? আমরা এফআইআর দাখিল করছি। কয়জনের নামে করছেন? 3 জন। কে কে? নির্মল, তাদের বাড়ি এসে বাসা ইয়াতে এই নির্মল কি? নির্মল দেবনাথ, নির্মল দেবনাথ, হ্যাঁ, বিজয় ঘোষ, বিজন। তারা 3 জনের নামে আপনারা মামলা করছেন। তারা কি মানে কোনো কি কারণে আপনারা মানে আপনার ছেলের উপর হামলা করছে? এটা তো আমি কইতারলাম না স্যার, আমি তো বাড়ি থেকে আমরা আছি, আমরা তো অনেক রাত হয়ে যাবে, 10টা 10:30টার সময় আমরা বাইক যাই, এটাই বাইকে গেছি বাড়ির মাঝে গিয়া শুনছি এই পরিস্থিতি ফোন করছে, শুধু কোনো অন্যায় নাই, মানে অন্যায় থাকলে তো কইতো। এটা কি কোনো রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কিছু? রাজনীতি কারণ না কিটা এটা তো আমরা কই থাকতাম না, এটা তো আমরা ঠিক জানি না। হ্যাঁ, তারা তো অনুষ্ঠানে আইছে, তারা যে পরিস্থিতি আমরা গিয়া দেখছি, নেশা মুক্ত হয়ে আসছে, তারা নেশা মুক্ত হয়ে আসছে, সব কোনো কথা মানতে রাজি না। বিজন করার কাছে কইলাম আমি যে কাকু এটা কী করা যায়, আপনারা ইচ্ছা আপনারা দেখেন, আজ পর্যন্ত তখন পর্যন্ত আইসে না, আমাদের এক লোকে আমরা চলাফেরি করি, তখন পর্যন্ত একটা ফোন করছে না, অনেক কেউ আইসে না। এরপরে পরিস্থিতি ভয়াবহ, আমাদের ফুলাভানো তো আইসে, কেড়ে শুধু মারছে, এটা অন্যায় অন্যায় মানুষ সহে দেয় না, অন্যায়ভাবে মারছে দেখে মানুষ আইছে, পরে মেয়ে লোক শুদ্ধ আইছে, আয়া তারারের মাল লইলে আমি আর প্রধানে আমরা এটা কন্ট্রোল করছি, পিএসও আছে লোকে আমাদের। কোন এলাকায় হয়েছে ঘটনাটা? এটা কৃষ্ণপুর এলাকা, আমাদের পঞ্চায়েত হইল গোলাবাড়ি, মানে কৃষ্ণপুর বিধানসভা। কৃষ্ণপুর বিধানসভা।